আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। যে সকল কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র রয়েছে তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত হেল্পফুল হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এখন অ্যানিও ইনভিজিলেটর অ্যাপ এবং ইএমএস সফটওয়্যার মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে। এই সিস্টেমে আমরা একটি সেন্ট্রাল প্যানেল পাচ্ছি এবং তারিখ অনুযায়ী পরীক্ষার্থীদের সংখ্যা, পরীক্ষার্থীদের নাম, ডিপার্টমেন্ট, কোর্স কোড এবং রোল নম্বর সহ একটি এক্সেল শীট পাচ্ছি। এই ভিডিওর আগে আমি আরও দুটি ভিডিও আপলোড করেছি। প্রথম ভিডিওতে দেখিয়েছি যে পরীক্ষা কেন্দ্রে কিভাবে অ্যানিও ইনভিজিলেটর অ্যাপ ব্যবহার করতে হয় এবং দ্বিতীয় ভিডিওতে দেখিয়েছি যে এই এক্সেল শীট ব্যবহার করে কিভাবে তারিখ, বিষয় এবং বিভাগ অনুযায়ী পরীক্ষার্থীদের সংখ্যা নির্ণয় করা যায়। তো ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা দেখব এই এক্সেল শীটটি ব্যবহার করে কয়েক মিনিটের মধ্যে কিভাবে কেন্দ্রের সকল পরীক্ষার্থীদের নাম, বিভাগ এবং রোল নম্বর সহ সিট প্ল্যান তৈরি করা যায়। সিট প্ল্যান তৈরি করার জন্য প্রথমে সেন্ট্রাল প্যানেল থেকে ডেট ওয়াইজ এক্সামিনি লিস্ট এক্সেল ফাইলটি ডাউনলোড করুন। এক্সেল ফাইলটি ডাউনলোড হওয়ার পর এখন এমএস ওয়ার্ড ফাইল ওপেন করুন। পেজটি সেট আপ করার জন্য প্রথমে লেআউট অপশনে ক্লিক করুন। এরপর সাইজ অপশন থেকে A4 সিলেক্ট করুন এবং মার্জিন অপশন থেকে 0.5 সিলেক্ট করুন। আমাদের পেজ সেট আপ কমপ্লিট। এখন ইনসার্ট মেনু থেকে টেবিল অপশনে ক্লিক করে দুটি কলাম এবং 6টি রো সিলেক্ট করুন। এখন রোর নিচের যে লাইনটি আছে সেটিকে টেনে একেবারে পেজের লাস্ট পর্যন্ত নিয়ে আসুন। এখন লেআউট মেনু থেকে ডিস্ট্রিবিউট রোস অপশনে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি টেবিলের সাইজ 1 হয়ে গিয়েছে। এখন আমরা একটি টেবিলে কন্টেন্ট লিখব, বাকি সবগুলো টেবিলে অটো হয়ে যাবে। প্রথমে কেন্দ্রের নাম টাইপ করুন, পরীক্ষার নাম টাইপ করুন, পর্যায়ক্রমে নেম, ডিপার্টমেন্ট এবং এক্সাম রোল লিখুন। এখন কন্টেন্টগুলো সাজিয়ে নেয়ার জন্য কেন্দ্রের নাম ও পরীক্ষার নাম সেন্টার করে বোল্ড করুন এবং নেম, ডিপার্টমেন্ট এবং এক্সাম রোলের লাইন স্পেস বাড়িয়ে নিন। এখন মেইলিংস মেনু থেকে স্টার্ট মেইল মার্কস অপশনে ক্লিক করে লেবেল অপশনে ক্লিক করুন। লেবেল অপশন থেকে A/4 লেটার অপশন সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করুন। আবারও ওকে বাটনে ক্লিক করুন। এখন দেখতে পাচ্ছেন যে একটি নতুন পেজ ওপেন হয়েছে। কিবোর্ড থেকে Ctrl+Z প্রেস করে পূর্বের পেজে ফিরে আসুন। এখন মেইলিংস মেনু থেকে আপডেট লেবেলস অপশনে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আপডেট লেবেলসে ক্লিক করার সাথে সাথে প্রত্যেকটি টেবিলে কন্টেন্ট ইনসার্ট হয়ে গিয়েছে। এখন আমাদের বাকি কন্টেন্টগুলো তৈরি করার জন্য আমাদের সেই ডাউনলোডকৃত এক্সেল ফাইলটি লিস্টে অ্যাড করতে হবে। লিস্টে অ্যাড করার জন্য মেইলিংস মেনুর রিসিপিয়েন্টস অপশন থেকে ইউজ অ্যান এক্সিস্টিং লিস্টে ক্লিক করুন এবং আপনার ডাউনলোডকৃত এক্সেল ফাইলটি সিলেক্ট করে ওপেন অপশনে ক্লিক করুন। এখন ফাইল সিলেক্ট থাকা অবস্থায় ওকে বাটনে ক্লিক করুন। আমাদের এক্সেল ফাইলটি লিস্টে অ্যাড হয়ে গিয়েছে। এখন নেম লেখার সামনে কার্সার রেখে মেইলিংস মেনুর ইনসার্ট মার্কস ফিল্ড এর ড্রপডাউন বাটনে ক্লিক করে ক্যান্ডিডেট নেম অপশনে ক্লিক করুন। এরপর ডিপার্টমেন্ট লেখার সামনে কার্সার রেখে ইনসার্ট মার্কস ফিল্ড এর ড্রপডাউন বাটনে ক্লিক করে সাবজেক্ট কোড অ্যান্ড নেম অপশনে ক্লিক করুন।
এক্সাম রোল লেখার সামনে কার্সার রেখে ইনসার্ট মার্কস ফিল্ডের ড্রপডাউন বাটনে ক্লিক করে এক্সাম রোল অপশনে ক্লিক করুন। এখন আপডেট লেবেলসে ক্লিক করুন। আপডেট লেবেলসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি টেবিলে লিঙ্কগুলো ইনসার্ট হয়ে গিয়েছে। এখন ফিনিশ অ্যান্ড মার্কস ড্রপডাউন বাটনে ক্লিক করে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস অপশনটি সিলেক্ট করুন। অল সিলেক্ট থাকা অবস্থায় ওকে বাটনে ক্লিক করুন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে ডেট ওয়াইজ কেন্দ্রের সকল শিক্ষার্থীদের সিট প্ল্যান কয়েক মিনিটের ভিতরে তৈরি হয়ে গিয়েছে। এ পদ্ধতিতে শিক্ষার্থীদের তথ্য ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যবহুল মনে হয়, প্লিজ ভিডিওটি লাইক দিয়ে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিন, যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।